আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবার কাছে। মাছ মাংস খেতে খেতে যখন হয়ে যায় তখন এই মিষ্টি কুমড়োর রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমার এগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়ো নিয়েছি এবং 4 ভাগের 1 ভাগ এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। যে কোনো সাদা তেলে করা যাবে রান্নাটা। তো এখানে চিনেবাদাম দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ চিনেবাদাম। 2 মিনিট সময় ভেজে উঠিয়ে রাখবো। তারপর অন্যান্য মশলা দিয়ে নিচ্ছি আমি। তো এখানে 2টো তেজপাতা এবং 2টো শুকনো মরিচ মাঝখানে কেটে আমি দিয়ে দিলাম। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। মিষ্টি কুমড়ো দেওয়ার সাথে পরে একসাথে ভেজে নেওয়া যাবে মশলা। আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি শুকনো মশলা যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নেব। তারপর আমরা মিষ্টি কুমড়ো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মিষ্টি কুমড়োটা স্কিন সহ নেওয়া যেতে পারে। স্কিন সহ নিয়ে রান্না করলেও খুব বেশি ভালো লাগে খেতে। তো আমি স্কিনটা ফেলে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখন ঢেকে এটা রান্না করে নিতে হবে। মশলার সাথে আরও কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি। ভেজে এখন ঢেকে রান্না করে নেব। প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম। যদি নিচে লেগে যায় তাহলে সামান্য পানি দেওয়া যেতে পারে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা পরে দিলাম কারণ এটা একটু আস্ত থাকবে পরে দিলে, এজন্য খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি। এটা টক মিষ্টি ঝাল স্বাদের একটা অসম্ভব মজাদার রেসিপি। যেহেতু আমরা জানি মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় আর ঝাল দিতে হবে যার যার পছন্দ মতো। তো আমি মিষ্টি কুমড়োটা প্রায় 20 মিনিট সময় এভাবে ঢেকে রেখেছিলাম এবং মাঝে মাঝে খুলে দিয়েছি, খুলে নেড়ে দিয়েছি। নেড়ে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এবং আম দিয়ে দেব, কাঁচা আম। একটা কাঁচা আম আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। একটু টক মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই মিষ্টি কুমড়ো রেসিপিটা। তো এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগবে। যখন মাছ মাংস খেতে খেতে আমরা সবাই খুব বিরক্ত হয়ে যাই আর এখন খুব বেশি গরম পড়েছে, এই গরমের দিনে এরকম চটপটে স্বাদের মিষ্টি কুমড়োটা রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। আশা করছি এভাবে যদি রান্না করেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন, স্কিপ করবেন না প্লিজ। স্কিপ করে দেখবেন না ভিডিওটা। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিবর্তে এটা পানি দিয়ে জাল করা গুড়। গুড়ের পরিবর্তে 1 চা চামচ চিনিও দেওয়া যেতে পারে অথবা চিনি ছাড়াও এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা এই ভিডিওটা দেখছেন যারা নতুন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিতে পারেন। তাহলে নোটিফিকেশনটা পেলে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর নামানোর আগে অবশ্যই যে চিনেবাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিনেবাদামটা নাও দিতে পারেন, তবে রুটি পরোটার সাথে খাওয়ার সময় চিনেবাদামটা কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।